হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চারিদিকে শুধু একটাই কথা, বন্যা বন্যা বন্যা। আমাদেরও বেলডাঙ্গাতে প্রায় লোকের মুখে মুখে শুনছি যে বেলডাঙ্গাতেও বন্যা হয়ে যাবে। তাই ভাবলাম চলো যাওয়া যাক, আজকে গঙ্গাতেই যাব। কি পরিস্থিতি স্বচক্ষে দেখবো, দেখে সবাইকে জানাবো বা রিভিউ দেবো। তো সেই কারণে আজকে যাওয়া। সিধা যাব, ক্রস করে যাওয়া যায়। এখন গঙ্গার মধ্যে চলে এসেছি আমরা, মানে বাঁধের মধ্যে, গঙ্গার এলাকা। এই আপনাদের গঙ্গা। আমার ক্যামেরাম্যান গাছ দিতে নাই মনে কি? হ্যাঁ, কই মিঠন? এখানে দেখছে, এখানে ঘোরাঘুরি করছে সেই পাড়ি বেটা। হ্যাঁ হ্যাঁ, জানি তো। দেখুন কি গঙ্গার পরিস্থিতি, বন্যা। এখন কোথায় বন্যা? সব পরিচিত লোক এখানে তো। হ্যাঁ, আমরা তো বাড়িতে গেছে 6টার সময় এসছি। সাবান পেলাম না তো, শ্যাম্পু। ঠিক আছে, আমার এলাকার বন্ধু একটা এখানে স্নান করছে। খুব প্রবল বৃষ্টি ছাড়া বন্যা হওয়ার সম্ভাবনা খুব কম, নাকি? হ্যাঁ, এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে কোন জায়গাতে বেশি, কোন জায়গাতে কম। খুব বৃষ্টি বেশি ছাড়া গঙ্গার কোনো যে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। না না, সেটাই বলছি। মানুষ দেখো, ধরো ধরো ধরো। অন্ধকার আসছে চেহারাটা অন্ধকার আসছে। তাহলে এই দিকটা দাও, এই জায়গাটা ভালো। এই রাস্তাটা কিছু এই জায়গাটায় বন্যা 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 পরিস্থিতি দেখুন।
পানি জলে ভরপুর আছে, কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে না এখন। সেরকম পরিস্থিতি যদি খুবই বৃষ্টি না হয় হাইডাকা পিন্টু তাহলে ভিডিও করছে, করে মারছে এই জায়গাটায়, সেই পাটকাটি দিয়ে মারছে দেখাইছে। পিন্টু পিন্টু হাইডাকা সেই টেম্পারেচার মিস্ত্রি মেপি দেখাইছে একবার পরিষ্কার পাটকাটি দিয়ে। মানুষকে ভুলভাল সন্দেশ সব, মানুষকে একটা ভয় লাগানো, আতঙ্ক, আতঙ্ক একটা মানুষকে আতঙ্ক সৃষ্টি করা। আর কিছু অ্যাকচুয়ালি কি বলুন তো, অ্যাকচুয়ালি কিছু কিছু ব্যবসাদার আছে যারা যারা মুদিখানা সবজির ব্যবসা করে, স্টক মালের বিজনেস করে, তাদের মাল কি করে সেল করব। এই বন্যার পানি আসছে, মুড়ি মুড়ি কিনে নাও, ডাল তুলে নাও, চাল তুলে নাও, এরকম একটা মানুষকে ভ্রান্তিকর পরিস্থিতি ফেলে দিয়ে তাদের মালগুলা সেল করার মূল উদ্দেশ্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি, সেই জায়গাতে নাই যে ফট করে বন্যা চলে আসবে। আপনি একদম সচক্ষে আছে, আমরা এখানে আপনাদের সামনে আছে এখনো যে বন্যার মানে গঙ্গার যে পাড়, সে পাড়ে নিচে ওগুলো একটা বাঁধের নিচে একটা সাধারণ একটা রাস্তা। এইরকম কোনো পরিস্থিতি এখন নাই। খুবই ভয়ানক বৃষ্টি হয়তো 10-20 দিন ধরে যদি না হয় তো সেরকম পরিস্থিতি নাই। হ্যাঁ, পানি আছে প্রচুর, কিন্তু সেই পরিস্থিতি নেই। ওইদিকে স্টিমার চলছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর এইটা হচ্ছে মেন ব্যাপার। তো এখানে দেখলেন কি পরিস্থিতি, ওখান থেকে এদিকটাতে কতটা আছে জায়গা, জায়গা দেখতে পাচ্ছেন অনেকটা এখনো ডিফারেন্স আছে। আমরা প্রায় 500 মিটার উপরে, 500 মিটার নিচে আছে বাঁধের, 500 মিটার নিচে বাঁধের মধ্যে আছে। বন্যার জল এখন গঙ্গাতেই আছে, যেখানে পানি থাকার কথা সেখানেই আছে পানি। তো ঠিক আছে, তবুও এখান থেকে এখানে দেখালাম কুমারপুর ঘাটটা, এবার যাবো জালালপুর ঘাটে, ওখানে কি পরিস্থিতি দেখাবো আপনাদেরকে। তো এতক্ষণ কুমারপুর ঘাটটা দেখালাম, এবার আমরা যাবো আবার বাঁধের উপর। বাঁধের উপরটা মানে মাছ থেকে কতটা নিচে এসেছিলাম সেটা দেখুন। বন্যার খবর থেকে ঘর বাড়ি সব হয়ে যাচ্ছে। বাঁধে যখন নিচে এসেছিলাম, বাঁধে যাবো, তারপর এখান থেকে আবার যাবো জালালপুর ঘাট। আর একটা ঘাটে দেখাবো কি পরিস্থিতি আছে। সঙ্গে থাকুন বন্ধুরা। বললাম না 500 মিটার ভিতরে ছিলাম আমরা গঙ্গার মধ্যে। তাহলে এতগুলো জায়গাকে কভার করে আসার পর ছাপাতে হবে। কন্টিনিউ 20 দিন যদি বৃষ্টি হয় তারপরে সম্ভাবনা থাকলে থাকতে পারে। এখন শুধুমাত্র ব্যবসায়িকরা সব চাইছে তাদের মালপত্র বিক্রি হওয়া, পাবলিক তুলে নিয়ে অনেক অনেক বেশি বেশি মাল। হ্যাঁ বন্ধুরা, তো চলে এসছে একদম পুরো গঙ্গার মধ্যে। এখন গঙ্গার জল আর এই নৌকা দেখতে পাচ্ছেন। তো এর আগে জলটা মোটামুটি ওই দিকটাই ছিল, দেখান একটু, ওই দিকটাতে ছিল হিসাবে জল কমে গেছে অনেকটাই, জল অনেকটাই কমে গেছে। এখন যেটা গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু ব্যবসায়িক যারা বলছে যে বন্যা হবে,
তার মানেটা কি, তাদের জিনিসপত্র যাতে দ্রুত এবং তাড়াতাড়ি সেল হয়ে যায়, পাবলিক কিনে নেয়, সে একটা চক্রান্ত। তো বুঝে আপনাকেও কান দেবেন না। বন্যার জল, গঙ্গার জল গঙ্গাতেই আছে। আবারও বলছি, গঙ্গার জল গঙ্গাতেই আছে। এটা স্বাভাবিক, বর্ষার সময়তে এই পরিস্থিতিতে জল থাকা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এই নৌকা ছাড়ছে এখান থেকে। ওই দিকগুলা দেখাও। অস্বাভাবিক ব্যাপার নয়, অ্যাকচুয়ালি এটা এরকম থাকবেই। বন্যার সময়তে বর্ষার সময় নদীতে জল বেশি থাকবে, শীতের সময় প্রচন্ড শীত হবে, গরমের সময় প্রচন্ড গরম হবে, এটা স্বাভাবিক, প্রকৃতির নিয়ম। বর্ষার সময় যদি গঙ্গায় জল না থাকে তাহলে ফসল হবে? আর যেটা বন্যা বন্যা করছে, সেটা অ্যাকচুয়ালি আমি আগেও বলছি, আবারও বলছি বারবার, ব্যবসায়িকদের কিছু কিছু অসাধু ব্যবসায়িকদের চক্রান্ত। তারা চাইছে তাদের জিনিসপত্রকে বেশি বেশি করে সেল করে দেখ, যত দ্রুত সম্ভব হবে সেল করে দেওয়া, বাস, আর কিছু না। তো দেখলেন, সবকিছু দেখালাম। পুরো আমরা গঙ্গার মধ্যে আছি। গঙ্গা এখান থেকে অনেকটাই, প্রায় 400-500 মিটার দূরে আছে। এখান থেকে জল কি পরিমাণে আছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভয়ের কোনো কারণ নাই, আমরা যতটুকু দেখছি তাতে। তবু আবারও বলবো, সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না, ব্যবসাদারদের চক্রান্ত, এসব গুজবে কান দেবেন না। আর বলা যেটা, সেটা হচ্ছে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করে দিন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে রাখছি। আবারও দেখা হবে। ধন্যবাদ।